যাদের ফিকির হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাওয়ার, এমন পাগলগুলো যখন ইহরামের কাপড় বাইদা মক্কা মদিনায় যায়, আমার নবীর রওজার সামনে যখন দাঁড়ায় যায়, কয় নবীর রওজায় সালাম দেয় তো সালামের জবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য দিল লাগে দিল, কয় ও দিল দিল নেহি है जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं है जिस गुल में बो नहीं। ओ कलिजार जुबाक ওই যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলে, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছেন আমার নবীর মুহাব্বতের প্রেম নিয়া। মদিনায় হাঁটে, বলে জুতা পায়ে দেয় না, রাস্তার অলিতে গলিতে ঘুরে কিন্তু জুতা পায়ে দেয় না। রাস্তার ডাস্টবিনে খাবার পড়ে রয়েছে, খাবারগুলো উঠাইয়া পরিষ্কার কইরা মুখের ভিতরে দিয়া ফালায়, আর চোখের পানি ছেঁড়া ছেঁড়া ডাক দিয়া বলে, রে খাবার তুমি কি মনে করছো আমি হুসাইন আহমদ মাদানীর খাবার না এই জন্য তোমাকে উঠাইয়া আমি মুখে দিলাম? না 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 না, এই জন্য আমি তোমাকে মুখে দেই না, কারণ তুমি এমন একটা জায়গায় পড়েছিলা যেইখানে আমার নবীর কদম পড়েছিল, আমি আমার নবীর মোহাব্বতেই তোমাকে মুখে দিয়া ফেললাম। পাগল বেশ আমার নবীর রওজার সামনে দাঁড়ায় আর বলে, চমকতি রহে तेरे रौजा के मंजर, चमकती रहे तेरे रौजा के मंजर, हमें भी आया है वो शौक़े अबू ज़र, हमें भी आया है वो जज्बे बिलाली। अल्लाहर नबीर सामने इश्क ও मोहब्बत जज्बा निया बिलालेर मतो इश्क ও मोहब्बत निया, আবু যরের মতো শৌক ও যৌক নিয়া যখন দাঁড়ায় গেছে, রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। রওজা থেকে সালামের জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। চিল্লা বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। হয় নাই জোরে বল আল্লাহু আকবার। ও কলিজার যুবক ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। ইয়াকুবকে আল্লাহ তাআলা একটা জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের চিন্তা ফিকির হলো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। এই জন্য স্বপ্নের যুগে নায়ক নায়িকা দেখে, এক ব্যাক কল কয়, হুজুর আমি শাকিব খান রে দেখছি, আজকে আমি দন্ন হয়ে গেলাম। তুমি শাকিব খান রে দেখা দন্ন হও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নের যুগে আমি আল্লাহ তাআলাকে 100-এর অধিক দেখেছি। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের যুগে আল্লাহ তাআলার সাথে আমার মোলাকাত হয়েছে 99 বার। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার জন্য পাগল, আর আমাদের বাপ দাদারা যারা চলে গেছেন তারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখায় দেয়, কয় জান্নাত রেডি কইরা রাখলাম। ইয়াকুব বলে, আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দিয়েছেন, আমি জান্নাতে চলে গেলাম, সাজানো গুছানো জান্নাত। আমি আমার জান্নাতের গেটে যায় নক করলাম, এমন সময় আওয়াজ আসে, এই জান্নাতের মালিক হইল ইয়াকুব। কয় খোলো খোলো। আমি ইয়াকুব হাজির, জান্নাত খুইলা দাও। কয় জান্নাতের ভিতরে ঢুইকা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাজানো গুছানো জান্নাতকে আরো সুন্দর করে সুসজ্জিত করতেছে। আমি ঘুরে ঘুরে আমার জান্নাতটাকে দেখতেছি। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে এক কন্যার অন্ধকার, আমি নজর কইরা দেখি এক কন্যার অন্ধকার। ডাক দিয়া বললাম, এর প্রহরীরা, এই কন্যাটা কেন অন্ধকার, এই কন্যাটা কেন আলো নাই? ডাক দিয়া বলে, এই জান্নাতের মালিক ইয়াকুবের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বড় ভালো। কয় আল্লাহ তাআলার সাথে হাত উঠাইয়া এমন ভাবে চাইছে, আল্লাহ তাআলা না দিয়া পারে নাই। তা তো দুনিয়া তার হায়াতে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তার তাকদিরে 3 লাখ নাই, কিন্তু এমন ভাবে চাইছে আসমানের মাওলা আল্লাহ ফিরায় দিতে পারে না। তাই তো জান্নাতের একটা বাতি খুইলা আল্লাহ 3 লাখ দিয়া দিয়েছে। সাথে সাথে ঘুম ভাঙা যায়। ঘুম থেকে উঠে এখন হাত উঠাইয়া বলে, তামান্না দিল সে রখসুত হো গিয়া, তু তামান্না মেরে
दिल में रह गया। आय अल्लाह दुनियार सब आशा आकांक्षा আমি আমার দিল থেকে বের করে দিলাম। আয় আল্লাহ আমি শুধু তোমাকে চাই, তোমাকে চাই। আয় আল্লাহ আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, দুনিয়া চাই না। এই জন্য কলিজার যুবক যারা আল্লাহ পাকের জিকির করে তাদের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বড় মজবুত হয়। যারা আল্লাহ পাকের যাদের জবান আল্লাহ পাকের জিকির আছে তাদের নামাজের ভিতরে কত মজা। সিজদা দিলে আর মাথা উঠাইতে মনে চায় না, সিজদা দিলে মোনাজাতে হাত উঠাইলে চোখ দিয়ে ওয়ানার গোল পানি পড়ে, কারণ সম্পর্কটা তো মালিকের সাথে হয়ে গেছে। ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক, কলিজার যুবক, ও চুকনগরের মুসলমান, খুলনা ডুমুরিয়ার মুসলমান, আজকে যারা উপস্থিত হয়েছো জবানে থাকবে কার জিকির? জোরে বলেন, নাকি শুধু চরমনাই গেলে জিকির? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ কিন্তু চরমনের কথা কয় নাই, আল্লাহ কয় হে ঈমানদারগণ আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। যদি মনে করো তুমি ঈমানদার কালিমাওয়ালা, তোমার ভিতরে ঈমান আছে, তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাকেই বলেছে আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। ও কলিজার যুবক, শেখ মুর্শিদ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি কালো মানিক চরমনের পূর্ব কোণে হাসনানার নিচে ঘুমায় কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, যার বিরুদ্ধে কলম ধরবে এমন কেউ নাই। সকলেই এক বাক্যে একই কথায় সাক্ষ্য দেয় যে একজন আল্লাহর ওলি, নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির একটা বয়ান এখনো ইউটিউবে আছে, আমি মাঝে মাঝেই বয়ানটা রাত্রে ঘুমানোর সময় শুনি। আল্লাহর কুতুব বলে যার ভিতরে ঈমান আছে, আমল আছে, নামাজের নূর আছে, এমন ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় নিবে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। ওই কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হুর পাঠাইয়া দিবে, হাতের ভিতরে দামি একটা মালা থাকবে, মতি মুক্তার মালা। কয় আল্লাহর বান্দা ওই মালাটা দেখে বলবে কত চমৎকার মালা, বলবে হুর বলবে নেন একটু হাতে নিয়ে দেখেন। যেই মাত্র হাতে নিবে তাসবিহটা মালাটা খুইলা পড়িয়া যাবে। এমন সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আমি তোমার মালাটা ছিঁড়ে ফেললাম, কত ক্ষতি করে ফেললাম। হুর ডাক দিয়া বলবে কোনো ভয় নাই, আসেন আমরা গল্প করি আর মালা গাঁথি। কয় গল্প করবে আর মালা গাঁথবে, গল্প করতে করতে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। জমিন কম্পন শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা বলবে কিসের আওয়াজ? হুট ডাক দিয়া বলবে কিয়ামতের আওয়াজ। আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে, বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে আল্লাহর জান্নাতে না ঢুকাইয়া আপনার থেকে আমি জুদা হইব না। বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, যার ভিতরে জিকিরের নূর থাকবে, যে আল্লাহর বান্দার জবানে থাকবে আল্লাহ পাকের জিকির। ওই দেখেন কিছু কিছু আল্লাহর পাগল আছে যারা বলে প্রত্যেক সপ্তাহে একদিন একত্রিত হইয়া গোল হইয়া এরপর আল্লাহ পাকের জিকির করে। কাকে পাবার জন্য? জোরে কোন, কাকে পাবার জন্য? রাসূল বলেন ইদা আমারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকিজ যিকর। রাসূল কয় তোমরা যখন জান্নাতি মজলিস পাও ওইখানে বেশি বেশি করে বিচরণ করবা। নবীর একজন সাহাবী দাঁড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি মজলিস কি? কয় রাসূল বলে ক্বালা হালাকিজ যিকর, যেখানে হালকা করে গোল হইয়া একত্রিতভাবে জিকির করে। সুবহানাল্লাহ। এমন একজন হালকার একজন সদর ছিল, কুড়িগ্রামে তার বাড়ি। মানুষ ভালো চিনত না, আমিও সেই দিনকেও যে জিয়ারত করে আসলাম। রাত্র 2টা বাজে তার কবরের সামনে দাঁড়াইলাম। এলাকার লোকদের কাছে জিজ্ঞেস করলাম, দূর বহুদূর শত শত দূর থেকে তার নামের আওয়াজ শোনা যায়, গুগু মুন্সি, গুগু মুন্সি। বলে কারণ কি? কয় হুজুর কারণ হইল আল্লাহর বান্দা এত পরিমাণে আমার মালিকের জিকির করত, উঠতে বসতে চলতে ফিরতে শুধু আল্লাহ পাকের জিকির। কয় জিকিরের বদৌলতে মৃত্যুর পরে
মৃত্যুর 32 বছর পরে নদী ভাঙা যায় কিন্তু লাশ বাঁচে না। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কুতুব বলেন, যখন জিকিরের নূর নিয়ে যখন ইমানদাররা যখন অন্ধকার কবরে চলিয়া যাবে, এমন সময় আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর নামের জিকির করবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রহমতের ফেরেশতা পাঠায়া দিবে। রহমতের ফেরেশতারাও তার সাথে জিকির করতে থাকবে হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলে কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ও কলিজার যুবক, আল্লাহর বান্দা কম্পন শুরু হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ভয় পাবার কোনো কারণ নাই। বলে কিয়ামতের আওয়াজ, কয় ভয় পাইও না, আল্লাহ তাআলা তোমার কাছে আমাদেরকে পাঠাইছে, জান্নাতে না ঢুকাইয়া তোমার থেকে জুদা হইব না। ও কলিজার যুবক, ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত ইসলামের ভাইরা আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইরা আছেন, উদার আহ্বান থাকবে একটাই, ঈমানকে যদি তাজা করতে চাও, ঈমানি জজবা যদি বুকে নিয়ে সামনে অগ্রসর হতে চাও, আল্লাহর নামের জিকির বললে হবে না, জিকির বললে হবে না। মুমিনের জবানে থাকবে আল্লাহ পাকের জিকির, ঈমান দিলের ভিতরে থাকবে ঈমানি পাওয়ার। ঠিক কিনা জোরে বলেন? ঈমান জবানে যদি আল্লাহ পাকের জিকির নিয়ে সামনের দিকে অগ্রসর হও, দেখবা যেমনি ভাবে আল্লাহু আকবার। ওই যে দেখেন কয়েকদিন আগে আল্লাহু আকবার 5 তারিখ যখন 5ই আগস্ট ছাত্র জনতার সাথে যখন তাওহীদি মুসলমান ইসলামী আন্দোলনের ভাইরা কর্মীরা যখন নারায়ে তাকবীর আওয়াজ তুলেছে, আল্লাহ পাকের জিকির করা শুরু করে দিয়েছে, বাতিল ভাগতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? ও কলিজার যুবক, এই দুনিয়া থেকে কত বড় 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 হাস্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা বিদায় নিয়েছে। একদিন তোমার আমারও এলান হয়ে যাবে। আমি ইমরান হোসেন মুজাহিদি আজকে তোমাদের সামনে কথা বলতেছি, আজকে এখানে কথা বলতেছি, আগামীকালকে আমার মৃত্যুর এলান হতে পারে। ঠিক কিনা জোরে বলেন? ও কলিজার যুবক, কি আছে জীবনে, কি নিয়ে রওনা করলা? আজকে যেহেতু আল্লাহ এই ময়দানে নিয়ে আসছেন, আজ থেকে ওয়াদা করবা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের বিরুদ্ধে চরণ করব না, আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের বিরুদ্ধে চরণ করব না, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মাইনা দুনিয়া থেকে বিদায় নিব, তওবা করে বিদায় নিব। কে কে বলবো আল্লাহু আকবার? আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। ও কলিজার যুবক, মাত্র 10টা মিনিট আমি আল্লাহর কিছু আশিক দেখতে চাই। এই মুহূর্তে যদি ডাক দেওয়া হয় যে হুজুর আমি নবীর প্রেমে জীবন দিতে চাই, হানজালার মতো জীবন দিতে চাই, সাহাবায়ে কেরামের জন্য জীবন দিতে চাই, আমি যদি ডাক দেই, আবার যদি আমার নবীর দুশমনদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর দুশমনদের বিরুদ্ধে যদি তোমাদেরকে ডাক দেওয়া হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন ইনশাআল্লাহ? বুকের তাজা রক্ত দেওয়ার জন্য হানজালা যেমনি ভাবে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ গোসল ভুলে গিয়ে আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছে, যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তোরে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ?